এটা আপনার আজকে হবে। এই টপিকের উপর আজকে ক্লাস আছে। ঠিক আছে, এক্সেশন হয়ে গেছে। এখানে বায়াস ফুললি এক্সেশন, রিভার্সাল, ওকে ঠিক আছে। বুস্টিং স্ট্রাকচার কন্টিনিউ কমপ্লিকেশন, ওকে ঠিক আছে। এইখানে অর্ডার ফ্লো মেনটেন, বুস্টিং স্ট্রাকচার অর্ডার ফ্লো মেনটেন, ওকে ঠিক আছে। মাল্টিপল ট্রেড কেন ভাই? একটা ট্রেড নেবেন, মাল্টিপল কেন? ওকে, প্রিভিয়াসলি এখানে কি আছে? আচ্ছা, এই টপিক আজকে পড়াবো। ঠিক আছে, ওভারঅল ঠিক আছে, রং ভুল নাই। লস। এখানে তো ভাই বায়ার সিস্টেম আছে না? এখানে কিভাবে আপনি পুট ডিরেকশনের জন্য যান? ভাই পিভিএস দেখছিলাম স্যার। প্রিভিয়াসলি সেলাস তো নন সিমেন্ট্রিক্যাল না, হুম। এক্সেশন না। জি ভাই। হুম। এটা 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 বুঝতে পারবেন, এটা বুঝতে পারবেন আজকে। আপনার এই ক্যান্ডেল রিভার্সাল ট্রেড। তবে আমরা কি জানি, এন্ট্রি পয়েন্টের কাছাকাছি গেলে রিভার্সাল ট্রেড নিব না, তাই না? জানি না। জি ভাই। শুধু আমরা এন্ট্রি পয়েন্টের কাছাকাছি গেলে রিভার্সাল ট্রেড নিব না। ওকে ঠিক আছে। ঠিক আছে। অর্ডার ফ্লো অ্যাকর্ডিং প্রিভিয়াসলি সেলার সিস্টেম বায়াস, বায়াস 50-50, ওই যে বায়াস 50-50 বুস্টিং এ। ওকে ঠিক আছে। এটা বুঝতে পারবেন আজকে। ভুলটা কোথায় আছে, ভুল ধরাইতেছি না, বুঝতে পারবেন আজকের ক্লাস কনসেপ্টে, বুঝতে পারবেন এটা। ওকে, সেফটি মার্জিনে প্রফিট হয়েছে। ওকে, অ্যাবসেন্স ট্রেড। ওকে, অ্যাবসেন্স ট্রেড। ওকে ঠিক আছে। তবে যদি এই জায়গায় একটু ওয়েট করতেন, সব করতে ভালো হতো, বিকজ দেখেন এই জায়গায় কিন্তু উইক আছে, দেখছেন? এই যে উইক। জি ভাই। তো বায়ার্সের টাস্ক কিন্তু এখনো কিন্তু কমপ্লিট হয়নি। বায়ার্সের টাস্ক কমপ্লিট জি। হওয়ার জন্য কি করবে? এই যে রানিং যে সেলার্স ক্যান্ডেল, এই সেলার্স ক্যান্ডেল কি করবে, এই জোন থেকে রিজেকশন নিবে। ওকে, আপনার চ্যাপ্টার ক্লোজ। এখানে আসি ফাইম ভাইয়ের। ফাইম ভাই বুস্টিং স্টেছে, ঠিক আছে। এখান থেকে আপে ট্রেড নিয়েছেন, তাই না? ওকে, এটা ভ্যালিড লস ধরেন, হুম। ভ্যালিড লস। কিন্তু এইখানে যদি আপনি দেখেন যে আপনার অর্ডার ফ্লো কেমন ভাবে মেনটেন করতেছে, ঠিক আছে। ওই হিসাবে ছোট হুম থেকে বড় হবে না, হুম বড় হতে পারে, এই যে আমি বলছিলাম। ঠিক আছে, ভ্যালিড লস, ব্যাপার না। ওকে, প্রফিট। ঠিক আছে, আপাতত ক্লাস অ্যাকর্ডিং ভ্যালিড লস, ঠিক আছে। হুম। ওকে ওকে ওকে, বায়ার সিস্টেম। ওকে, এখানে কি এটা কি আমাদের জন্য বায়ার্সের? একজস্ট। এটা, এটাও সেলাসের একজস্ট। তারপরে বায়ার্স কি এসছে? স্ট্রং এসছে বায়ার। প্রিভিয়াসলি বায়ার্স কি আছে? স্ট্রং। হুম, এটাও আজকে বুঝতে পারবেন এটা স্ট্রং কি স্ট্রং না। 5 নাম্বার, ওকে সেল ডিরেকশনে। ওকে, ব্যাপার না, ভ্যালিড লস কাউন্ট করেন আপাতত ক্লাস অ্যাকর্ডিং, আজকে সব বুঝতে পারবেন। ওকে ঠিক আছে, প্রিভিয়াসলি ফুললি সেলার এক্সিস্টেন্স, নাকি সরি বায়ার এক্সিস্টেন্স। ওকে ঠিক আছে। ওকে ওকে ওকে, অর্ডার ফ্লো অ্যাকর্ডিং এটা যে ট্রেড নিছেন এটা ভুল। আমি কি বলেছি যে এখানে অর্ডার ফ্লো ট্র্যাপ করে নাই, বড় ছোট, বড় আবার বড়, তো অর্ডার ফ্লো এখানে ট্র্যাপ করে নাই, অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিস্টেন্স হয় নাই। হুম। আপনি আনস্টেবল হয়ে গেল। তো অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিস্টেন্স না, বড় আচ্ছা। থেকে ছোট এখানে হইতেছে, বসে। আবার বড় ক্যান্ডেল মেক করতেছে। তো এটা আমার জন্য ইয়া না, অর্ডার ফ্লো ট্র্যাপ না, এক্সিস্টেন্স আমি না। আমি 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 কেন কেন ভাবে নিয়েছিলাম যে ওপরে কোনো সেলার্সের উইক নেই, তো বায়ার্সের নিচে উইক আছে, তো
মানে বায়ারের প্রেসার আছে আর কি সেলার ক্যান্ডেল গুলোতে, এই কারণে হুম এখানে একটা বায়ার আসতে পারে রিভার্সালের জন্য, এই কিন্তু আমি কারণে কি বলেছি, নিয়েছেন ঠিক আছে, যদি আপনি এই ক্যান্ডেলে নিতেন তাহলে মনটাকে বুঝ দিতে পারতাম, বা এই ক্যান্ডেল সরি এই ক্যান্ডেলে যদি নিতেন মনটাকে বুঝ দিতে পারতাম। কেন বুঝ দিতে পারতাম? কেননা আপনাকে একটা জিনিস শেখানো হয়েছে, 3 to 4 ক্যান্ডেল পর যদি রিভার্সাল না করে তাহলে হ্যাঁ এটা আমার জন্য কি হয়ে যাবে, অন ডিরেকশনাল মুভ হয়ে যাবে, অর্ডার ফ্লো ট্র্যাপেকশনের মধ্যে পড়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই জায়গায় যে আপনি রিভার্সালও ট্রেড নেওয়া বোকামি, কন্টিনিউশনও ট্রেড নেওয়া কি বোকামি, তাই না? তো এই ছোটখাটো আচ্ছা মিস্টেক গুলা আচ্ছা করবেন না। এই ছোটখাটো মিস্টেক গুলো আসবে কি আসবে না, হবে কি হবে না, কি চিন্তা করেছি, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, সোজা কথা হয়, ঠিক আছে? যে আচ্ছা কনসেপ্ট আচ্ছা। শেখানো হয়েছে সে কনসেপ্ট অ্যাকর্ডিং শিখেন, প্র্যাকটিস করেন, ভালো আউটপুট পাবেন। ওকে, এটা এটা ওকে, এটা আমার জন্য এক্সেশন, ঠিক আছে? এটা আমার জন্য এক্সেশন ক্যান্ডেল, ঠিক আছে? এটা আজকে এখন বুঝতে আমি পারবেন। আমি 5 সেকেন্ড থেকে এটা ডিসকাউন্ট দিচ্ছিলাম। না ঠিক, আপনি ট্রেড কনসেপ্ট যদি বলি যে ঠিক না, মানে ক্লাস অ্যাকর্ডিং ঠিক নাই, আবার আপনাদেরকে, আচ্ছা ক্লাস টপিক আসবো তখন এটা বুঝাবো, ঠিক আছে? এটা তখনকে বুঝাই, আচ্ছা সব করতে ভালো হবে এটাই, হুদায় অন্য জায়গায় বুঝাই লাভ নাই। আচ্ছা, আচ্ছা। প্রিভিয়াস স্ট্রং ভ্যালিড লস কাউন্ট করেন, ভ্যালিড লস ধরে নিলাম। এখানে যদি ভ্যালিড লসটা ধরেন, এখানে কি আছে দেখছেন, বায়ার সেলার কি আছে, এক্সট্রা ম্যাচে তাহলে কি করবে? আবার করা দরকার। তো অপোজিট, আমরা কি জানি যে অপোজিট পার্টিতে যদি ডিরেকশনে ট্রেড নিতে হয় তাহলে অপোজিট পার্টির ডিরেকশনে যদি আমার ট্রেড নিতে হয় তাহলে অপোজিট পার্টিকে আমার এক্সেশন থাকা লাগবে না, হ্যাঁ আর হ্যাঁ রানিং পার্টিকে কি স্ট্রং ঢোকা লাগবে না? হ্যাঁ। তা আমার তো এই দুইটা জায়গায় রেঞ্জিং করছে না স্ট্রং মুভে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। এই ছোটখাটো মিস্টেক আচ্ছা গুলা করতেছেন সবাই এখনো। হ্যাঁ এটা ঠিক আছে, এক্সেশন হিসাবে ট্রেড নিয়েছেন, ঠিক আছে। ওকে ঠিক আছে, এটা ভুল, এটা ঠিক আছে, এটাও ভুল। 3 ক্যান্ডেল পর ট্রেড, ঠিক আচ্ছা আছে, আপের জন্য ট্রেড নিছেন কিন্তু এটা ভ্যালিড লস দিয়ে দিছে, মানে কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং। এটা আপনার এই উইক থেকে ট্রেড প্লেস হতো, M8-এ উইক থেকে ট্রেড প্লেস হতো, হ্যাঁ হ্যাঁ। এটা আপনার প্রফিট আচ্ছা থাকতো। ভ্যালিড লস, ভ্যালিড লস ধরলেন কনসেপ্ট অ্যাকর্ডিং আপাতত। ওকে ঠিক আছে, অ্যাবসেন্সে ট্রেড, তাই না? অ্যাবসেন্স, হ্যাঁ এখানে অ্যাবসেন্স আছে হ্যাঁ। ওকে ঠিক আছে, এক্সেশন হয়ে গেছে। ওকে ঠিক আছে, ঠিক আছে, বাট এই এন্ট্রিটা আমাদের নিতে হতো উইক থেকে, উইক থেকে যদি হুম নিতেন তাহলে ভালো হতো না? কারণ উপরে যে হুম। বায়ার্সের টাস্কটা আছে, টাস্ক কমপ্লিট করতে যাওয়ার বাকি থাকে না? আমি আপনাদেরকে কি বলেছি, হ্যাঁ যে বাইনারিতে আপনাকে এভরি ক্যান্ডেল অপরচুনিটি দিবে, প্রত্যেকটা ক্যান্ডেল আপনি মানে আপনাকে ডাকবে যে কামন, তাই না? কিন্তু আমরা প্রত্যেক এভরি ক্যান্ডেলে আচ্ছা যাব না, তাই না? বলা হয়েছে না? হ্যাঁ তো আবার হুম হুম। আর একটা কি বলেছিলাম আপনাদেরকে, যে ভাই যেহেতু আমরা প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড অপরচুনিটি পাবো, তাই না? আমার একটা আমি হ্যাঁ দরকার কি যে আমার প্রফিটের, তাই না? তো আমার যদি হ্যাঁ শিওর শটের মধ্যে 10টা শিওর শট আমি ট্রেড নিব, ধরলাম যে 10টা, কথার কথা ট্রেড নিব আমি 10টা, তো আমি জানি যে এটা আমার শিওর শট, ঠিক আছে, কিন্তু আমার তো দরকার উইন, তাই না? এই 10টা ট্রেডের মধ্যে হ্যাঁ যদি আমার মার্কেট থেকে যদি 4টা ট্রেড অপরচুনিটি মিস হয়ে যাক, ও প্রবলেম কি, আমার তো 6টা ট্রেড এখনো বাকি আছে, তাই না? তো আমি 6টার মধ্যে হুম, থেকে যদি 4টা প্রফিট বের করতে পারি তাহলে তো আমার অ্যাকুরেসি 70% চলে আসে, আছে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার দরকার আছে আমার জেনে বুঝে অ্যাকুরেসি 50-50 করার? না। কোনো দরকার নেই। ওকে ঠিক আছে, আচ্ছা, হোমওয়ার্ক, বুস্টিং স্ট্রাকচার, কি বুস্টিং স্ট্রাকচার, তাই না? সেলাস সিমেন্ট্রি, সেলাস কিভাবে এটা সিমেন্ট, হ্যাঁ সিমেন্ট্রি, নন সিমেন্ট মনে করছিলাম। ভ্যালিড লস, এখানে এমন হতে পারে M7 M6 এর ইয়া আছে যার কারণে হয় নাই,
লস, ভ্যালিড লস। এগুলো তো গ্যাপ আপ মার্কেটিং। মার্কেট তো যা আছে ওইটা আমি কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং ধরছি, ঠিক আছে। আচ্ছা, এটা তো মার্কেট খুব খারাপ মার্কেট, এই বডি চেট ডাবল সাইজের উইক, বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন, মার্কেট তো বুস্টিং এর মানে সেন্টিমেন্টে ক্লিয়ারই নাই, লস হবে না তো কি উইন হবে। দেখেন ওই যে একটু সেফটির জন্য দেখেছেন, আর এটা প্রফিটে চলে এসছে, দেখেন। এটাই হইতেছে জিনিসগুলা ভাই, এগুলো মাথায় নিতে হবে, মাথায় না নিলে হবে না ভাই। হুম, হ্যাঁ বায়ার এক্সজস্ট, ওকে বায়ার এক্সজস্ট, ঠিক আছে। এখানে কি আছে, সেলাস এক্সজেশন রিভার্সাল অ্যাকসেপ্ট ছিল, বাট এখানে সেলাস স্ট্রং এন্ট্রি নিছে, কন্টিনিউশন ট্রেড, হ্যাঁ এটা ঠিক আছে একদিকে। এটা অ্যাডভান্স তোদের পেড ব্যাচের টপিক, এটা নিয়ে এসেছিস তোরা এখানে। এইখানে M5 এর ইয়া আছে, কন্টিনিউশন আছে। ওকে সবই ঠিক আছে তোর, দেখছি আমি। উইন উইন ঠিক আছে, বুস্টিং স্ট্রাকচার উইন, ওকে ঠিক আছে। তাহলে আমি আপনাদের এখন বর্তমানে কিসে আছি, ক্লাস টপিকে আছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, পাওয়ার এক্সেশন। পাওয়ার এক্সারজিট রিলেটেড, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবার আমি একটু আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসের একটা ইয়া দিই। আমরা সিমেন্ট্রি মানে কি জানি, বলেন সিমেন্ট্রি মানে কি? সিমেন্ট্রি মানে কি? দুই পাশে সমান সমান ভাই। সিমেন্ট্রি মানে ব্যালেন্স ক্রিয়েট করে চলা, তাই না? জি সিমেন্ট্রির ভাই। অ্যাকর্ডিং হইতেছে ব্যালেন্স ক্রিয়েট চলা, যদি বোথ সাইডে আমার যদি ব্যালেন্স ক্রিয়েট না করে, সেটা তাহলে আমার জন্য কি হয়ে যাবে, নন সিমেট্রিক্যাল। আনস্টেবল ক্যান্ডেল, তাই না? আনস্টেবল ভাই। আনস্টেবল ক্যান্ডেল আমার জন্য। আর যদি ব্যালেন্স ক্রিয়েট করে তাহলে স্টেবল ক্যান্ডেল। এখন আবার ফের আনস্টেবল মার্কেট, আবার স্টেবল মার্কেট, আবার এটা ফের আবার গোলায় ফেলিয়ে না, দুটাই কিন্তু টপিক কি আলাদা, তাই না? তো জি ভাই। এখন যদি আমার পাওয়ার এক্সাজিট রিলেটেড যদি ক্লাসে আসি, তাহলে এটা আমরা কি বুঝতেছি, এটা আমার জন্য ক্যান্ডেল কি করতেছে, ব্যালেন্স ক্রিয়েট করে চলতেছে, তাই না? ব্যালেন্স যখন ক্রিয়েট জি। করতেছে, আমি যদি এটাকে 50-50 করি, তাহলে কি পাইতেছি আমি, দুই সাইডই সমান সমান পেস পাইতেছি, তাই না? এটাই তো। জি ভাই। জি ভাই। এখন যদি আমার এইখানে, এখন যদি আমি আপনাকে বলি পাওয়ার এক্সাজিট রিলেটেড, এখন এক্সাজিট রিলেটেড কি, বা এক্সাজিট রিলেটেড কিভাবে বুঝবো, বা পাওয়ার অফ এক্সাজিট রিলেটেড মার্কেটে ওভারঅল পাওয়ার সিনারি অ্যাকর্ডিং এক্সাজিট কখন হয়, আবার কখন ব্যালেন্স থাক, সিমেন্ট্রি ফর্ম হলো, কখন আমার ক্যান্ডেল রিভার্সাল করে না, কখন কি হয়, এই টপিকটার মাধ্যমে এটা আজকে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন, এখন পাওয়ার এক্সারসাইজ রিলেটেড, এখন আপনার সিমেন্ট্রি যদি ফলো করে, তাই না, মার্কেট তো আমাদেরকে কি করে, সিমেন্ট যদি সিমেন্ট্রি ফলো করে মার্কেট চলে, তাই না, তাহলে তো আমার কি বুঝি যে মার্কেট এটা আমার এখান থেকে কি নিতেছে, সাপোজ ধরেন যে এটা মার্কেট আমার সিমেন্ট্রি ফলো করছে, তাই না, সিমেন্ট্রি রুলস অ্যাকর্ডিং ফলো করছে, তাই না? তো এখান থেকে মার্কেট আমার কি করতে পারে এখন, আপে, বুঝাইতে প্রেডিকশন ভাই। কার, এটা আমার এই সিমেন্ট্রি মানে কি, এই সিমেন্ট্রি মানে বায়ার্সের 100% শক্তি আছে, প্রেশার। তাই না? শক্তি জি আছে ভাই। 100%, এখানে বায়ার প্রেসার আছে। এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস কি বলেছিলাম, যে ফার্স্ট ক্লাস অ্যাকর্ডিং যেটা আমি বলতে চাইছিলাম ভুলে গেছি, এটা এখন বলি, তখনকে বলতে যেটা চাইছিলাম। আমরা কি জানি, যে এরকম টাইপের ক্যান্ডেল ফর্ম যদি হয়, কিরকম, এরকম টাইপের ক্যান্ডেল ফর্ম যদি হয়, তাহলে আমরা কি জানি, বলেন? এক্সস্টেড ভাই। এক্সজস্টেড। আবার কি বলেছিলাম, একদম। আরেকটা আমি এটাই পাওয়া। আচ্ছা আরেকটা নন যদি, সিমেট্রিক মানে সিমেট্রিক্যাল না। আরেকটা আমি কি বলেছিলাম, যদি এরকম টাইপেরও ক্যান্ডেল ফর্ম হয় তাহলে কি হয়, এক্সস্টেড ভাই। এক্সিস্টেড। এক্সজস্টেড। সাথে আরেকটা পয়েন্ট বলেছিলাম, নোট করে করতে বলেছিলাম, বলেন দেখি। 50% হয়ে যাবে না? এই কি বলে, মানে এটাতে পাওয়ার থাকবে সেটার ভৈর একসময়। কি কর, মানে কি বলে, আপনাদেরকে বলেনি যে এরকম ক্যান্ডেল ফর্ম গুলা হলে 70-80% রিভার্সাল করে, আর 20-30% কি করে, কন্টিনিউ কন্টিনিউ করে। করে।
এখন এগুলো মনে করেন যে কখন রিভার্সেল করবে বা এগুলো কেন কন্টিনিউ করে গেল, এটা এক্সজশন হয়ে গেছে, আপনারা দেখতে পাইতেছেন যে ফুললি এক্সজশন হয়ে গেছে মার্কেটে, মানে ওভারঅল মার্কেটের পাওয়ার অনুযায়ী কিন্তু বায়ার্স কি হয়ে গেছে বা সেলার্স কি হয়ে গেছে, ফুললি এক্সজশন হয়ে গেছে, তাই না? এখন এটা হুম কন্টিনিউ কেন করে যায়? ওই যে আপনাদেরকে আমি কি বললাম, 20 to 30% সম্ভাবনা থাকে কি কন্টিনিউশন করার, তাই না? আবার এটার মধ্যে কন্টিনিউ করার জন্য M5 এর সেট আপ থাকে, মানে সরি M5 তো সেট আপ না, এক্সজশন। ঠিক আছে, বুঝতে পেরেছেন এবার কেন কন্টিনিউ করে মার্কেট? হ্যাঁ জি ভাই। আচ্ছা, এবার আছে এক্সাজিট রিলেটেড, মানে পাওয়ার কিভাবে এক্সাজিট রিলেটেড আমরা আইডেন্টিফাই করব। ঠিক আছে, এবার আপনাকে বলি যে এক্সাজিট রিলেটেড আছে আবার কয়টা, দুইটা। কি বললাম? পাওয়ার এক্সাজিট রিলেটেড আছে কয়টা, দুইটা। আপনাদের যখন ইয়া হবে, কি বলে, ব্যালেন্স ক্রিয়েট করে চলবে। কি ব্যালেন্স ক্রিয়েট মানে বোথ, সরি আমি ব্যালেন্স ক্রিয়েট বলতেছি, আপনাদের যখন পাওয়ার মার্কেটে বুঝতে পারবেন। ঠিক আছে, পাওয়ার বুঝার উপায় হইতেছে কি, এখন দেখেন যে আমার প্রথমে তো যদি আমার পাওয়ার এক্সাজিট রিলেটেড আছে, তাই না? এখান থেকে আছে আপনার দুইটা, এটা দুইটার মধ্যে দেখে আমরা পাওয়ার আইডেন্টিফাই করব। ঠিক আছে, কি বললাম, দুইটা দেখে আমরা পাওয়ার আইডেন্টিফাই করব। একটা হইতেছে কি, সেটা হইতেছে যে আমরা সেন্টিমেন্ট জানি, তাই না? না কি সরি, সেন্টিমেন্ট করতেছি, সিমেন্ট্রি। সিমেন্ট্রি মানে কি, জি ভাই। ফার্স্টে ব্যালেন্স বললাম করে চলা। সিমেন্ট্রি মানে কি, ব্যালেন্স ক্রিয়েট করে চলা, তাই না? ব্যালেন্স ক্রিয়েট করেছো না? জি ভাই। এস, সিমেন্ট্রি বানান কি ভুলে গেলাম নাকি, SU ডবল এন MM E এন ট্রি আর, RI। আচ্ছা সিমেন্ট্রি, যাই হোক বলে তো দিতেছি, জি বুঝে লিয়েন সিমেন্ট্রি। এখন সিমেন্ট্রির রুলস দুইটা কি আছে, সিমেন্ট্রির রুলস কি আছে? সিমেট্রি তো ভাই ওই যে আপনার ওই সমান থাকবে, মানে ব্যালেন্স ক্রিয়েট করে চলবে। হুম, আর হচ্ছে ভাই আহ এটা তো ভাই আরেকটা কি আমার খেয়াল নাই। আর একটা হইতেছে আপনার, যদি মার্কেটে একটা তো আছে আপনার, এটা আছে তাই না, কে ট্রেড করে রে, ও আমার এখান থেকে সরি, এটা তো আমার একটা সিমেন্ট্রি ব্যালেন্স ক্রিয়েট করে চলে, তাই না? এটা তো জি একটা, এটা জি কি, এটা আমার জন্য স্টেবল ক্যান্ডেল, তাই না? আনস্টেবল ক্যান্ডেল, জি এই দুইটা, তাই না? সিমেন্টের রুলস তো জি এটা। এক্সাজিট রিলেটেড এর রুলস আবার দুইটা, নোট করে নিবেন। এক্সাজিট রিলেটেড এর রুলস কিন্তু আবার দুইটা। এক্সাজিট রিলেটেড রুলস কি, মার্কেটে ব্যালেন্স ক্রিয়েট করে চলবে, মানে ব্যালেন্স ক্রিয়েট করে চলবে বলতে এখানে আমি এটা আপনাদেরকে বুঝাইতেছি যে সিমিলার টাইপের ক্যান্ডেল ফর্ম করতেছে, মানে আপনাদেরকে যদি আমি বলি যে এরকম ক্যান্ডেল ফর্ম করতেছে, তাই না? আচ্ছা, আমি এখানে আর একটু আপনাদেরকে ক্লিয়ার করি, তাহলে আরো বুঝতে পারবেন যে আমরা এখান থেকে কি বুঝতেছি। নিচে দেখেন যে এইখান থেকে আমরা কি বুঝতেছি, মার্কেট মুভ মানে ক্যান্ডেল কিরকম সাইডে চলতেছে এটা আমরা বুঝতে পারতেছি, তাই না? সমান সমান ক্যান্ডেল মেক করতেছে, তাই না? এখানে জি আবার ভাই। যদি বলি যে ছোট থেকে বড় ক্যান্ডেল ফর্ম হইতেছে, এখানে আমরা ক্যান্ডেলের মুভ বুঝতে পারতেছি বা আইডেন্টিফাই করতে পারতেছি, তাই না? পারতেছি কিনা? জি ভাই। এখন জি যদি ভাই। মার্কেট এই যে এই থেকে অ্যাবনর্মাল ক্যান্ডেল যেটাকে আমরা বলি, এই যে এরকম যদি বিগার সাইজের ক্যান্ডেল চলে আসে, তাহলে কি এটা আমার জন্য হবে? মার্কেট কি আনস্টেবল তার ভাই। আনস্টেবল বা মার্কেট আপনার ব্যালেন্স ক্রিয়েট করতেছে না, তাই না? না তাহলে ভাই। এখানে হ্যাঁ। এক্সাজিট রিলেটেড দ্বারা আমরা কি বুঝলাম, যে এক্সাজিট রিলেটেড দ্বারা মার্কেটে আপনার ব্যালেন্স ক্রিয়েট করে চলবে, তাই না? আমি কি বললাম, মার্কেটে ব্যালেন্স ক্রিয়েট করে চলবে ওভারঅল সিনারিও অ্যাকর্ডিং। ঠিক আছে, এক্সাজুয়েট ভাই মার্কেটে ব্যালেন্স ক্রিয়েট করে চলবে না নাকি চলবে ভাই? আপনাকে আমি বলি, যদি এক্সাজিট রিলেটেড ক্যান্ডেল আসে, ঠিক আছে, সাইজের সাথে সিনারিও আপনার সিচুয়েশন অ্যাকর্ডিং ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, বুঝতে পারলেন? জি এখন এক্সাম্পল যদি আপনাকে আমি হিসাবে দিই, সিনারিও অ্যাকর্ডিং যদি ডাবল সাইজের ক্যান্ডেল হয় আছে সেটা, তাহলে তখন আমার এক্সেশন হয়ে যাবে। এখন সিনারিও অ্যাকর্ডিং, এখন ক্যান্ডেল তো আমি এখানে কি দেখতেছি, এখানে তো আমার ব্যালেন্স দেখতেছি না, ক্যান্ডেল একটা সাইজ মেনটেন করে চলতেছে না, হ্যাঁ ভাই। এইখানে কি আমার সাইজ মেনটেন করে চলতেছে? না, ছোট বড়, হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে আর একটু ভালোভাবে আর একটু বুঝাই। এইখানে দেখেন তো প্রিভিয়াসলি কেমন ক্যান্ডেল মেক চলতেছে, এখানে ক্যান্ডেল মেক করে সিমিলার ক্যান্ডেল ফর্ম হয়েছে এই যে না এটাতে। ভাই, ছোট বড়।
এটা আমি আপনাকে এখানে আমি বুঝাইতেছি, ঠিক আছে? এটা আমি আপনাকে বুঝালাম হ্যাঁ যে তাই তো। এখানে তো ক্যান্ডেল এখানে তো ক্যান্ডেলের একটা মুভ বুঝতে পারতেছি, বা কেমন সাইজে ক্যান্ডেল চলতেছে সেটা তো আমরা বুঝতে পারতেছি এই দুইটাতে। কিন্তু এটা কি কি হ্যাঁ আমরা হ্যাঁ। বুঝতে পারতেছি কেমন সাইজ মেনটেন করে না চলতেছে? না তাইলে এখানে আমরা না। পাওয়ার এক্সেশন সিনারি অ্যাকর্ডিং সেকেন্ড রুলস ফর্মুলার কি আসতেছে, যে একটা সিমিলার এক নাম্বার হইতেছে ক্যান্ডেলের সাইজ মেনটেন করে চলবে, এক নাম্বার সাইজ মেনটেন, ঠিক আছে? এটা লিখে দিবেন যে সাইজ মেনটেন এখানে। 2 নম্বরে লিখবেন কি, যে আপনার সাইজ মেনটেন করে যদি না চলে সেটা হয়ে যাবে আমার এক্সেশন, এক্সাজিট রিলেটেড, ঠিক আছে? সাইজ যদি মেনটেন না করে চলে সেটা হয়ে যাবে এক্সাজিট রিলেটেড, ঠিক আছে? এক্সজশন। জি। বুঝতে পারছেন? তার মানে ভাই প্রথম আর দ্বিতীয় যে সিনারিটা আঁকালেন ওইগুলো তেমন এক্সজস্টেড না, না থার্ডটা তেমন না এক্সজস্টেড না না ভাই? না, এখানে আমার, মানে থার্ডটা এক্সজস্টেড না? হ্যাঁ থার্ডটা তো এক্সস্টেড, আর হ্যাঁ প্রথম হ্যাঁ দুইটার হ্যাঁ কথা জি। বললেন না, দুইটা তো না এক্সস্টেড না না। হ্যাঁ হ্যাঁ। না না। তাহলে আপনারা সিমেন্টি রুলস এটা ফর্মুলা বুঝতে পারলেন আপনারা, তাহলে কিভাবে কি এটা করে? জি ভাই। ভাই তাহলে প্রথম রুল আর সেকেন্ড রুলটা একবার একটু বলেন। কোনটার? এই যে সেকেন্ড যেটার কি এক্সজশনের না কার সিমেন্টের কোনটার? এক্সজস্টন ভাই, এক্সজস্টন। এক্সজশনের। এক্সজশনের রুলস হইতেছে যে মার্কেটে একটা ক্যান্ডেল মার্কেটে সাইজ মেনটেন করে চলবে, 1 নম্বর রুলস হতেছে এটা। আর 2য় নম্বর রুলস হতেছে যে সাইজ মেনটেন করে যদি না চলে তাহলে সেটা এক্সিট রিলেটেড হয়ে যাবে, ঠিক আছে? সাইজ মেনটেন করে চললে সেটা এক্সিট রিলেটেড হবে না, আর যদি সাইজ মেনটেন করে না চলে সেটা এক্সিট রিলেটেড হয়ে যাবে। ও মানে সাইজ আপনার মেনটেন করে চলে সেটা এক্সজস্টেড হবে না, আর হ্যাঁ, মেনটেন করে না চললে তখন তখন কি এক্সজস্টেড। এক্সস্ট হয়ে যাবে, এই তো ভাই। জি ভাই। এখন এই জি পাওয়ারের এক্সজশন এটা আমরা কি মার্কেটে ধরবো, তাই না? এখন এখানে জি ভাই। ওভারঅল বিষয় হইতেছে কি, যে এই দুইটা যদি একটা মিসম্যাচ থাকে তাহলে মার্কেটে আমরা হাত দিব না। এটা পয়েন্ট নাম্বার 3, এটা নোট করে নেবেন। আমি ফার্স্টে বলেছি জি ভাই। যে এটা আমাদের পাওয়ার এক্সেশন রিলেটেড, যদি আপনার মিসম্যাচ থাকে মানে মার্কেটের মধ্যে দেখবো, যদি না হয় তাহলে আমরা মার্কেটে ট্রেড করবো না, ঠিক আছে? এটা আমি আবারও বলে দিলাম। সো এই পয়েন্টটা আপনারা কি করবেন, নোট করে নেবেন, ঠিক আছে?